আসসালামু আলাইকুম। ফাজাইল আমলের যে অনলাইন তালিমটি রয়েছে, সেই তালিমের আজকে দ্বিতীয় পর্ব। তো আমরা তালিমটি শুরু করছি। ফাজাইলা নামাজ থেকে বলা হচ্ছে, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের মঙ্গলের জন্য তোমাদিকে বাহির করা হইয়াছে। তোমরা সৎ কাজে আদেশ করিয়া থাকো এবং অসৎ কাজে নিষেধ করিয়া থাকো এবং আল্লাহর উপর ঈমান রাখো। সূরা আলী ইমরান আয়াত ১১০। মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি এবং উম্মতের মুহাম্মদের সর্বশ্রেষ্ঠ উম্মত, এই কথা বিভিন্ন হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হইয়াছে। কুরআন পাকে বিভিন্ন আয়াতেও এই বিষয়টিকে স্পষ্ট কিংবা ইঙ্গিত আকারে বর্ণনা করা হইয়াছে। উপরোক্ত আয়াতেও শ্রেষ্ঠ উম্মত বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং ইঙ্গিতে ইহার কারণও উল্লেখ করা হইয়াছে। অর্থাৎ তোমরা শ্রেষ্ঠ উম্মত এই জন্য যে তোমরা আমর বিন মারুফ ও নাহি আনিল মুনকার অর্থাৎ সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিয়া থাকো। মুফাসসিরগণ লিখিয়াছেন, এই আয়াত শরীফে আমর বিন মারুফ ও নাহি আনিল মুনকারকে ঈমানের পূর্বেই উল্লেখ করা হইয়াছে, অথচ ঈমান হইল সকল ইবাদতের মূল। ঈমান ব্যতীত কোনো ভালো কাজই গ্রহণযোগ্য নয়। ইহার তাৎপর্য এই যে ঈমানের ব্যাপারে তো পূর্ববর্তী অন্যান্য উম্মত শরীক রহিয়াছে, কিন্তু যে বৈশিষ্ট্যের কারণে উম্মতে মুহাম্মাদীকে সমস্ত নবীগণের অনুসারীদের উপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দেওয়া হইয়াছে, উহার একমাত্র আমর বিন মারুফ ও নাহি আনিল মুনকার, যাহা এই উম্মতের স্বতন্ত্র বিশেষ চিহ্ন স্বরূপ। আর যেহেতু ঈমান ব্যতীত কোনো নেক আমল গ্রহণযোগ্য নয়, সেই জন্য সাথে সাথেই সত্তর স্বরূপ উহাকে উল্লেখ করিয়া দিয়াছে। নতুবা এই আয়াতের আসল উদ্দেশ্য আমর বিন মারুফ ও নাহি আনিল মুনকার বিষয়টি উল্লেখ করা, আর যেহেতু ইহাই এখন আলোচনার বিষয়, কাজে ইহাকে আগে উল্লেখ করা হইয়াছে। এই উম্মতের জন্য স্বতন্ত্রের বিশেষ চিহ্ন হওয়ার অর্থ হইল বিশেষভাবে গুরুত্ব সহকারে এই কাজ করিয়া থাকিবে। শুধুমাত্র চলাফেরার মধ্য দিয়ে কিছু তবলিগ করিয়া নিলে যথেষ্ট হইবে না, কেননা এইরূপ সংক্ষিপ্ত তবলিগ তো পূর্ববর্তী উম্মতগণের মধ্যেও পাওয়া যাইত। যেমন বিশেষভাবে গুরুত্ব সহকারে অন্যান্য দ্বীনী কাজের মতো স্বতন্ত্র কাজ মনে করিয়া এই কাজে মশগুল হওয়াই এই উম্মতের বৈশিষ্ট্য। সাধারণ লোকদের অধিকাংশ চলা পরামর্শের মধ্যে কোনো খায়ের বরকত নাই, তবে যাহারা দান খয়রাত বা কোনো নেক কাজ কিংবা মানুষের পরস্পর সংশোধনের জন্য উৎসাহ প্রদান করে এবং এই তালিম ও তারগিবের জন্য গোপনে চেষ্টা তদবির ও পরামর্শ করে, তাহাদের পরামর্শের মধ্যে অবশ্যই খায়ের বরকত আছে। আর যাহারা ভালো কাজের উৎসাহ প্রদান, এই কাজ লোভ লালসা ও সুনাম অর্জনের উদ্দেশ্যে ব্যতীত শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই করে, তাহাদিকে আমি অতি সত্বর বিরাট পুরস্কার দান করিব। সূরা নিসা আয়াত ১১৪। এই আয়াতে আল্লাহ তাআলা সৎ কাজে আহ্বানকারীদের জন্য বিরাট পুরস্কারের ওয়াদা করিয়াছে। আর স্বয়ং আল্লাহ তাআলা যে পুরস্কারকে বিরাট বলিয়াছেন, উহা কি কোনো সীমা থাকিতে পারে? এই আয়াতের ব্যাখ্যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নকল করা হইয়াছে যে, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ এবং আল্লাহর জিকির ব্যতীত মানুষের প্রত্যেক কথা বা তাহার জন্য বোঝা হইবে। আরো বহু হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণিত আছে, আমি কি তোমাদেরকে এমন জিনিস বলিয়া দিব না, যাহা নফল নামাজ, রোজা, দান খয়রাত ইত্যাদি হইতে উত্তম? সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, অবশ্যই বলিয়া দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, মানুষের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ মিটাইয়া দেওয়া, কেননা পরস্পর কলহ নেকি সমূহকে এমন ভাবে ধ্বংস করিয়া দেয়, যেমন খুর চুলকে সাফ করিয়া দেয়। পরস্পর কলহ বিবাদ মেটানোর বিষয় কুরআন ও হাদিসে আরো বহু জায়গায় গুরুত্ব আরোপ করা হইয়াছে, সেগুলি উল্লেখ করার এখানে উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হইল সৎ কাজে আদেশের অন্তর্ভুক্ত যে কোনো পন্থা অবলম্বন করিয়া সম্ভব হয় পরস্পর কলহ বিবাদ মেটানোর ব্যাপারে অবশ্যই চেষ্টা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হইতে দেখে যদি হাত দ্বারা বন্ধ করিবার শক্তি রাখে, তবে উহাকে হাত দ্বারা বন্ধ করিয়া দিবে। যদি এই পরিমাণ শক্তি না থাকে, তবে জবান দ্বারা উহা প্রতিবাদ করিবে। যদি এই ক্ষমতাও না থাকে, তবে অন্তর দ্বারা উহাকে খারাপ মনে করিবে। আর ইহাই হইল ঈমানের সর্বনিম্ন স্তর। অন্য হাদিসে আছে, যদি তাহার জবান দ্বারা বন্ধ করিবার শক্তি থাকে, তবে জবান
দ্বারা বন্ধ করিয়া দিবে, নতুবা অন্তরে উহাকে ঘৃণা করিবে, ইহাতেও সে দায়িত্বমুক্ত হইয়া যাইবে। আরেক হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি অন্তরে উহাকে ঘৃণা করে সেও ইমানদার বটে, কিন্তু ইহা হইতে নিম্নে ইমানের কোন স্তর নাই। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি ইরশাদ বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়াছে। এখন উক্ত হাদিস অনুযায়ী আমল করার ব্যাপারেও দেখা উচিত। আমাদের মধ্যে কতজন লোক এইরূপ আছে যে কোনো অন্যায় কাজ হইতে দেখিয়া উহাকে হাত দ্বারা বন্ধ করিয়া দেয়, অথবা শুধু জবান দ্বারা উহাকে অন্যায় বলিয়া প্রকাশ করিয়া দেয়, অথবা দুর্বল ঈমান হিসেবে কমপক্ষে অন্তরে উহাকে ঘৃণা করে, কিংবা ওই কাজ হইতে দেখিয়া অন্তরে ব্যথা অনুভব করে। নির্জনে বসিয়া একটু চিন্তা করুন, কি হইবার ছিল আর কি হইতাছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, যে ব্যক্তি আল্লাহর সীমারেখার ভিতরে রহিয়াছে আর যে ব্যক্তি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে, তাহাদের দৃষ্টান্ত ওই লোকদের মতো যাহারা এক জাহাজের যাত্রী এবং লটারির মাধ্যমে জাহাজের শ্রেণী নির্ধারিত হইয়াছে। কিছু লোক উপর তলায় আছে আর কিছু লোক নিচ তলায় আছে। নিচতলাবাসীদের পানির প্রয়োজন হইলে উপর তলায় যাইতে পানি আনিতে হয়। যদি তাহারা ইহা মনে করে যে আমাদের বারবার যাওয়া আসার কারণে উপরতলাবাসীদের কষ্ট হয়, অতঃপর আমরা যদি আমাদের অংশ অর্থাৎ জাহাজের নিচে দিয়া সমুদ্রে একটি ছিদ্র করিয়া লই, তবে পানি এখানেই পাওয়া যাইবে, উপরে তলাবাসীদের কষ্ট দিতে হইবে না। এমন অবস্থায় উপরতলার লোকেরা যদি নিচতলার লোকেদের এই কাজে বাধা না দেয় আর মনে করে যে তাহাদের কাজ তাহারা বুঝিবে, তাহাদের সহিত আমাদের কি সম্পর্ক, তাহা হইলে জাহাজ ডুবিয়া যাইবে এবং উভয় দল ধ্বংস হইয়া যাইবে। আর যদি তাহাদিকে বাধা দেই, তবে উভয় দল ডুবিয়া যাওয়া হইতে রক্ষা পাইবে। একদা সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন, ইয়া আল্লাহ, আমাদের মধ্যে নেককার ও পরহেজগার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, হ্যাঁ, পাপ কাজ যখন অতিমাত্রায় হইবে। বর্তমান চতুর্দিকে মুসলমানদের অধঃপতন ও বরবাদের গীত গাওয়া হইতেছে, ইহার আওয়াজ তোলা হইতেছে এবং তাহাদের সংশোধনের জন্য নতুন নতুন পথ ও পন্থা প্রস্তাব পেশ করা হইতেছে। কিন্তু আধুনিক শিক্ষার ভক্ত কোন নব্য চিন্তাধারার লোক এত দূরের কথা, কোন পুরাতন চিন্তাধারার আলেম লোকেরাও এই দিকে নজর যায় না যে প্রকৃত চিকিৎসক দয়ার নবী কি রোগ সাব্যস্ত করিয়াছেন এবং কি চিকিৎসা বাতলাইয়া দিয়াছেন এবং সেই অনুযায়ী কতটুকু আমল করা হইতেছে। এই জুলুমের কি কোনো সীমা আছে যে যাহা রোগ উৎপত্তির কারণ, যে কারণে রোগ দেখা দিয়াছে উহাই চিকিৎসা হিসেবে ব্যবহার করা হইতেছে, অর্থাৎ দিন ও দিনের বিধানসমূহকে উপেক্ষা করিয়া নিজের মন গড়া চিন্তাধারার মাধ্যমে দিনই উদ্দেশ্য কামনা করা হইতেছে। এমন অবস্থায় এই রোগী আগামীকাল পরবর্তীতে আজই মারা যাইবে না তো কি হইবে? মীর, দেখো কত সরল। হে ডাক্তারে, যে ডাক্তারের ঔষধে অসুস্থ হইয়াছে, তাহার পুত্রের নিকট হইতে ঔষধ লইতেছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, বনী ইসরাইলের মধ্যে সর্বপ্রথম অধঃপতন এইভাবে শুরু হইয়াছে যে এক ব্যক্তি অপর ব্যক্তির সহিত সাক্ষাতের সময় কোনো অন্যায় কাজ করিতে দেখিলে তাহাকে নিষেধ করিত ও বলিত, দেখো, আল্লাহকে ভয় করো, এইরূপ করিও না। কিন্তু তাহারা না মানা সত্ত্বেও উপদেষ্টা দাতাগণ পূর্ব সম্পর্কের কারণে তাহাদের সহিত খানাপিনা ও উঠা বসা আগের মতোই করিত। যখন ব্যাপকভাবে এইরূপ হইতে লাগিল, তখন আল্লাহ তাআলা তাহাদের একে অপরকে অন্যের সহিত মিলাইয়া দিলেন এবং নাফরমানদের অন্তত সেইরূপ ছিল, তাহাদের সহিত সম্পর্কের কারণে নেক লোকদের অন্তর এইরূপ করিয়া দেওয়া হইল। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহার পক্ষে কুরআন আয়াত তেলাওয়াত করিল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব জোর দিয়া হুকুম করিলেন যে, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, জালিমকে জুলুম হইতে ফিরাইতে থাকো, তাহাকে সৎ পথে টানিয়া আনিতে থাকো। আরেক হাদিসে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়া বসিয়াছেন, আবেগের সহিত উঠিয়া বসিয়া গেলেন এবং কসম খাইয়া বলিলেন, তোমরা যে পর্যন্ত তাহাদেরকে জুলুম করা হইতে ফিরাইয়া না রাখিবে, সেই পর্যন্ত মুক্তি পাইবা না। অন্য এক হাদিসে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খাইয়া বলিয়াছেন,
তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, জালেমকে জুলুম হইতে ফিরাইতে থাকো এবং সত্যের দিকে টানিয়া আনিতে থাকো, না হয় তোমাদের অন্তরেও এই রূপ মিলিয়া দেওয়া হইবে যে রূপ তাহাদের করা হইয়াছিল। এইভাবে তোমাদের উপর অভিশাপ বর্ষিত হইবে যেইভাবে অভিশাপ বর্ষিত হইয়াছিল বনী ইসরাইলের উপর। ইহার সপক্ষে কোরআনের আয়াত এই জন্য তেলাওয়াত করিয়াছে যে আল্লাহ তাআলা উক্ত আয়াতে তাহাদের উপর লানত করিয়াছেন এবং উহার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হইয়াছে তাহারা অসৎ কাজে একে অপরকে নিষেধ করিত না। আজকাল সকালের সাথে তাল মিলাইয়া চলাফেরা প্রশংসনীয় গুণ বলিয়া মনে করা হয়। পরিবেশের সাথে তাল মিলাইয়া কথা বলাকে উন্নতির চরিত্র ও নৈতিক উদারতা বলিয়া অভিহিত করা হয়, অথচ উহা সম্পূর্ণ ভুল। বরং যে ক্ষেত্রে সৎ কাজে আদেশ ইত্যাদি ফলদায়ক হইবে না বলিয়া নিশ্চিতভাবে জানা থাকে, সেই ক্ষেত্রে হয়তো চুপ থাকার কিছু অবকাশ থাকিবে, কিন্তু হার সাথে হা মিলানোর অবকাশ নাই। আর যে ক্ষেত্রে ফলদায়ক হইতে পারে, যথা আপন সন্তান, পরিবার পরিজন ও অধীনস্থনের ক্ষেত্রে, অন্যায় দেখিয়া চুপ থাকাকে কিছুতেই চারিত্রিক উদারতা বলা যায় না, বরং যে চুপ থাকিবে সে শরীয়ত ও সমাজ উভয় দৃষ্টিতে অপরাধী। হযরত সুফিয়ান সৌরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি প্রতিবেশী ও বন্ধু মহলে প্রিয় ও প্রশংসনীয় হয়, বেশি সম্ভাবনা যে এইরূপ লোক মুদাহীন হইবে, অর্থাৎ দিনের ব্যাপারে তাল মিলাইয়া চলে। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, যখন কোনো গুনাহের কাজ গোপনে করা হয় উহাতে গুনাহে লিপ্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, আর যদি কোনো গুনাহের কাজ প্রকাশ্যে করা হয় এবং লোকেরা উহাকে বন্ধ করার শক্তি থাকা সত্ত্বেও বন্ধ করে না, তবে উহার ক্ষতিও ব্যাপক হয়। এখন প্রত্যেকে নিজের ব্যাপারে চিন্তা করিয়া দেখুন, কত গুনাহের কাজ তাহারা জানার মতে এমন করা হইয়াছে যেগুলির সে বন্ধ করিতে পারে, কিন্তু তাহা সত্ত্বেও অবহেলা ও উদাসীনতা প্রদর্শন করিয়াছে। উহার চাইতেও বড় জুলুমের কথা এই যে, আল্লাহর কোনো বান্দা উহাকে বন্ধ করার চেষ্টা করিলে তাহার বিরোধিতা করা হয়, তাহাকে সংকীর্ণ দৃষ্টি সম্পন্ন বলা হয় এবং সাহায্য করার পরিবর্তে তাহাকে মোকাবেলা করা হয়। জালেমগণ অতি শীঘ্রই জানিতে পারিবে তাহাদের গন্তব্যস্থল কোথায়।